আমাদের মোস্তাফিজকে নিয়ে যে ইন্ডিয়াতে ওনাকে খেলতে দেবে না, আইপিএল এ খেলতে দেবে না, এটা নিয়ে যে গত হুলস্থুল কাণ্ড যাচ্ছে গত কয়েকদিন, আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি যখন সংবাদটা শুনেছি মর্মাহত হয়েছি যে ভারত এত বড় একটা দেশ, একটা মহান দেশ আমরা মনে করতাম তারা আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু প্রতিম রাষ্ট্র। তাদের দেশের ইন্টারনাল অনেক প্রবলেম আছে, আমরা জানি অনেক সমস্যা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো গত ১০ দিনের মধ্যে ওনাদের দেশে শুধু মুসলিম সন্দেহে ৭-৮ জন মুসলিমকে তারা হত্যা করেছে, তাদের উগ্রবাদীরা। শুধু মুসলিম সন্দেহে, এবং একজন দেখলাম চীনা সন্দেহে সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে। আবার আরেকটা দেখলাম যে তারা বাংলাদেশী সন্দেহে আহ তারা বেশ ২-৩ টা হত্যা সেখানে হয়েছে, হত্যার ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো যখন দেখলাম খুবই কষ্ট পেয়েছি যে যাদেরকে আমরা নিকটতম প্রতিবেশী এবং অনেক বড় একটা গণতান্ত্রিক কান্ট্রি বলে মনে করতাম, অ্যাকচুয়ালি তাদের ইন্টারনাল চিত্রটা খুবই ভয়াবহ। তাদের অবস্থাটা খুবই ভয়াবহ, যেটা আমরা কল্পনাও করতে পারতাম না। আমরা যা কল্পনাও করতে পারি না, বা সাধারণ জনগণ এটা কল্পনাও করতাম। বাংলাদেশী দেখলেই তারা মেরে ফেলবে, বাংলাদেশী দেখলেই তারা তাদের উপর হামলে হয়ে পড়ে তাকে একদম অন দ্য স্পটে ফিটিয়ে মেরে ফেলবে। এটা কেমন কথা? আমার দেশে বাংলাদেশে লাখ লাখ ভারতীয় কাজ করে। কখনো কি আমরা শুনেছি যে একজন ভারতীয় বাংলাদেশের মধ্যে অত্যাচারের শিকার হয়েছে? একজনও কখনো হয়নি। বাংলাদেশী মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশী আপাময় জনতা যথেষ্ট পরিমাণ সহনশীল, যথেষ্ট পরিমাণ, যেটা পৃথিবীর যেকোনো জাতির চেয়ে আমি মনে করি বাংলাদেশী জনগণ অনেক অনেক বেশি উদার অন্যদের ক্ষেত্রে। whereas ইন্ডিয়া কি করলো? বাংলাদেশি সন্দেহে একজনকে যখন মেরে ফেললো, তখন দেখলাম যে তার পরের দিন দেখলাম যে আরো একজনকে বা ২ জনকে। তার ২-৩ দিনের মধ্যে দেখলাম আরো ২ জনকে। এই যে ঘটনাগুলো, এগুলো খুবই মর্মান্তিক, এবং এটা এক ধরনের ফ্যাসিজম। এ এ ওই দেশের সরকার অ্যাকচুয়ালি ওই দেশের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যার কারণে বাংলাদেশী মনে করে তাদের নিজ দেশের, নিজ জাতির গোত্রকে, নিজ জাতির ব্যক্তিদেরকে তারা হত্যা করছে। আমি মনে করি এটা এক ধরনের অপপ্রচারও হতে পারে যে এটা বাংলাদেশী সন্দেহে মারছে। আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি যে কজন মারা গিয়েছে তাদের সবাই মোটামুটি মুসলিম। ধর্মীয় দিক থেকে মূলত এটা ছিল ধর্মীয় উন্মাদনা, যে দুর্বল ধর্মীয় গোষ্ঠীকে, দুর্বলদেরকে হত্যা, এবং হত্যার মাধ্যমে, বীভৎসভাবে হত্যার মাধ্যমে একটা মেসেজ দেওয়া, যাতে মুসলিমরা ওখানে ওখানে নড়াচড়া না করে, মুসলিমরা যাতে একদম পুরো আতঙ্কে থাকে। তাহলে এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে এটা কিভাবে সম্ভব হলো? বাংলাদেশে, আমাদের বাংলাদেশে একজন আহ হিন্দু একজন হিন্দু ভাইকে অতি উৎসাহী কিছু জনতা যে টর্চারিং করে তাকে মেরে ফেলছিল, এটার জন্য আমরা জোর প্রতিবাদ জানিয়েছি। এটার জন্য আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবে বাংলাদেশের একটি নাগরিককেও কখনো আইনের বাহিরে কেউ কোনো আঁচড় দিতে পারবে না, সে যেই হোক, সে যে ধর্মের হোক, সে যে গোত্রেরই হোক, সে কি মুসলিম কি অমুসলিম কি জাতি কি উপজাতি, সেটা আমাদের দেখার। আমরা সবাই বাংলাদেশী। অতএব বাংলাদেশের প্রতিটা নাগরিক আম, আম, ব্যক্তি হিসেবে বাংলাদেশী নাগরিক। সে কোন গোত্র থেকে আসতো সেটা আমাদের দেখার বিষয় না। কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করবে। আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে বা তার ব্যাপারে পদক্ষেপ নেবে। কিন্তু কোনো ব্যক্তি বা কিন্তু কোনো গ্রুপ কোনোভাবে কোনো নাগরিকের উপর চড়াও হতে পারবে না। আমরা ৫ই আগস্টের পর পরিবর্তনের পরে বাংলাদেশে যে বীভৎস হওয়ার অবস্থা হওয়ার সম্ভাবনা ছিল, আমরা দেখেছি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তির নির্দেশে যখন ক্ষমা করে দেওয়া হলো, তার এই প্রজ্ঞার পরিচয়ের মাধ্যমে সকল গ্রুপ সাথে সাথে সাইলেন্ট হয়ে গেল। এই যে বাংলাদেশে সম্প্রীতির বন্ধন, এই যে বাংলাদেশে সহানুভূতির বন্ধন দেখানো হলো, এই বন্ধন আমরা কোনোভাবে ভাঙতে চাই না। আমরা আমাদের বন্ডিং কে কখনোই নষ্ট করতে চাই না।
প্রতিবেশী রাষ্ট্র যেটা করেছে, মুস্তাফিজের বিষয়ে আমাদের সরকার থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে এবং স্পষ্টত ঘোষণা দেওয়া হয়েছে, তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা আইসিসি ক্রিকেট টুর্নামেন্টে ইন্ডিয়ার সাথে যদি কোনো টিম হয়ে থাকে আমরা ইন্ডিয়াতে খেলবো না। সেটা আমরা আমরা আমাদের নিরাপত্তা জনিত বিষয় আছে। যেহেতু সেখানে মুসলিমদেরকে হত্যা করা হয় এবং বাংলাদেশীদেরকে হত্যা করা হয়। অতএব বাংলাদেশের যেকোনো নাগরিককে পেলেই তারা দুর্ঘটনা ঘটাতে পারে। আমাদের ক্রিকেট টিমের মেম্বাররা আমাদের গর্ব। ওনাদের প্রতিজনের নিরাপত্তা দেওয়ার আমাদের রাষ্ট্রের যেমন দায়িত্ব, তারা যাতে নিরাপদে তাদের পেশা চালিয়ে যেতে পারে, সে বিশ্বের যে প্রান্তেই থাকুক, যেখানে নিরাপদ বোধ করবে আমাদের সরকার সেখানেই প্রেরণ করবে। যেখানে নিরাপত্তার সমস্যা রয়েছে সেখানে প্রেরণ করবে না। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, ওনারা এই পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে, যেটা অত্যন্ত সময় উপযোগী ছিল। এই সময় এই সিদ্ধান্তটাই জনগণ কামনা করেছিল। আমি আমাদের উপদেষ্টা মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এবং জনগণকে এটার মাধ্যমে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আরো অনেক বেশি ফুটিয়ে উঠাতে পেরেছে বলে আমি মনে করি। তবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বুঝতে হবে তাদের চেয়েও অনেক স্মার্ট, অনেক নম্র, অনেক ভদ্র জাতি তাদের প্রতিবেশী রয়েছে। তাদের চেয়ে অনেক সহজ সরল, অনেক ইমানদার এবং সহনশীল প্রতিবেশী তাদের পাশে রয়েছে। তাদের পাশে বসবাস করে। অতএব তাদেরকে শিখতে হবে ওই সকল প্রতিবেশীদের কাছ থেকে। তাদের বোঝা উচিত বর্তমান বিশ্বে কোনো উগ্রতার স্থান নেই। বর্তমান বিশ্বে কোনো ধরনের হত্যার রাজনীতি এবং হত্যার প্রতিপক্ষকে হত্যার মাধ্যমে সিগন্যাল দেওয়ার যে অপরাজনীতি প্রতিবেশী রাষ্ট্র করছে, এটা কোনো দেশের জন্যই ভালো নয়। এটা ভাতৃপ্রতিম দেশ হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা মর্মাহত হয়েছি। এগুলো থেকে তাদেরকে বের হয়ে আসা উচিত। আমরা ওনাদেরকে এখনো আমাদের নিকটতম বন্ধু সুলভ প্রতিবেশী মনে করি। আমরা আশা করব ন্যায্যতার ভিত্তিতে যেমন আমরা চাই তাদের সাথে সম্পর্ক রাখতে, ওনাদেরও সম্মানের সহিত। আমরা ছোট হতে পারি, আমাদের দেশ ছোট হতে পারে, কিন্তু জাতি হিসেবে আমাদের যথেষ্ট গৌরব এবং ঐতিহ্য রয়েছে। কোনো অংশেই গৌরবময় ঐতিহ্য আমরা তাদের চেয়ে পিছিয়ে নেই। আমাদের জাতি অত্যন্ত সহনশীল, আমাদের জাতি অত্যন্ত প্রতিবেশী পরায়ণ এবং আমাদের জাতি ঐক্যবদ্ধ। তাদেরকে সেটা বুঝতে হবে। ধন্যবাদ সময় নিয়ে আপনারা কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।